তাহলে আপনার কাছে শুধু নামটাই ইসলামের, অন্য কিছু না। এরকম স্বভাবের লোকজনকে ইসলাম মুনাফিক বলেছে। اقرأ 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 باسم ربك الذي خلق পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম প্রিয় ভাই সকল, অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি বিষয়টি আপনাদেরকে ভালো লাগবে এবং আমাদের সকল মুসলিম ভাইদের জন্য একটি প্রয়োজনীয় বিষয় হিসাবে সবার উপকার হবে ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে, আমরা মুসলিম সমাজে বর্তমানে যদি পার্সেন্টেজ হিসাবে দেখি, লক্ষ্য করি, তাহলে অধিকাংশ মুসলিম ব্যক্তি বেনামাজি। এখানে বেনামাজি বলতে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম অধিকাংশ মুসলিম মানুষের অবস্থা। কিন্তু জুমার দিনের যদি কথা বলা হয়, তাহলে হয়তো অধিকাংশ মুসলিম নামাজি জুমার দিনে, কিন্তু জুমা ছাড়া অন্য সময়ে অধিকাংশ মানুষ 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ে না। হয়তো যদি এর পার্সেন্টেজ বের করা হয়, তাহলে শতকরা 5 থেকে 7 জন, খুব বেশি তো 10 জন হয়তো নামাজ পড়ে, বাকিরা নামাজ পড়ে না। এখন আমরা যদি এ সকল ভাইকে জিজ্ঞাসা করি বা বলি, ভাই কেন নামাজ পড়েন না, আমরা যদি নামাজ না পড়ার, সালাত আদায় না করার কারণ খুঁজতে যাই বা তাদেরকে জিজ্ঞাসা করতে যাই যে ভাই আপনি কেন নামাজ পড়েন না, তাহলে কি উত্তর আসতে পারে এবং সে সকল উত্তরের খণ্ডন এবং প্রতি উত্তর কি হতে পারে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। এখন এমনও কিছু মুসলিম মানুষ আছে যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি 5 ওয়াক্তের সালাত কেন আদায় করেন না, তাহলে সত্যিকারে অনেক এমন মানুষ আছে যারা বলে যে 5 ওয়াক্তের নামাজ যে জরুরি বা ফরজ, সেটা আমি বিশ্বাস করি না, বা আমার অন্তরে আসলে 5 ওয়াক্ত নামাজ যে জরুরি সেটার বিশ্বাস নেই। এই জরুরি বিশ্বাসটা না থাকার কারণে, নামাজটা ফরজ 5 ওয়াক্তের, এই বিশ্বাস না থাকার কারণে সে নামাজ পড়ে না। এখন আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে, মানে আপনি 5 ওয়াক্তের নামাজকে জরুরি মনে করেন না, কিন্তু কোরআন আল্লাহ তাআলার বাণী বা কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআনের কথাগুলি আপনি বিশ্বাস করেন তো হয়তো প্রত্যেক মুসলিম উত্তর দিবেন যে হ্যাঁ, কোরআনকে তো আমি অবশ্যই বিশ্বাস করি। তাহলে কোরআনে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর আদেশ করেন, তাহলে সেটা ফরজ হয়, সেটা ওয়াজিব হয়, সেটা আপনাকে জানতে হবে। যে আমি নামাজ পড়ি না, মনে করছি এটা ফরজ নয়, কিন্তু আল্লাহ এটাকে ফরজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। তাহলে কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কোরআনের এই আয়াতকেও বিশ্বাস করতে হবে। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করতে আদেশ করেছেন। যখন আল্লাহ তাআলা কোনো কিছুর আদেশ করেন, সেটাকে আরবি পরিভাষায় আমর বলা হয়। আর আমাদের ওলামারা বলছেন আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, মানে একটি আদেশ সূচক শব্দ, সেটি জরুরিকে বোঝায়, জরুরিভাবে করণীয়কে বোঝায়।
সেজন্য ভাই, যদি সত্যিকারে আপনার অন্তরে এমন কোনো বিশ্বাস থাকে যে নামাজ হয়তো কোনো জরুরি না, তাহলে আপনাকে কোরআনের এই আয়াতটি যথেষ্ট হতে পারে। অথচ ডজন ডজন আয়াত এই নামাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অবতীর্ণ করেছেন। এটি ছিল নামাজ। যদি কেউ মনে করে যে আমি ফরজ মনে করি না, তাহলে ফরজ মনে করার এই দলিল। এবার এমনও কিছু ভাই আছেন যাদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, ভাই নামাজ কেন পড়েন না, তো সত্যিকারে এমন এক সম্প্রদায় পাওয়া যায় যারা বলে যে ভাই আমি আসলে আরবি পড়তে জানি না, সূরা জানি না, দোয়া জানি না, এই জন্য নামাজ পড়ার ইচ্ছা তো আছে, কিন্তু এই সূরা দোয়া ইত্যাদি জানি না, সে কারণে আমি নামাজ পড়ি না। এই সকল ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি ক্লাস 1, 2, 3, 4, 5 থেকে নিয়ে মেট্রিক পাস করলেন, আপনি আইএ বিএ করলেন, আপনি এমএ করছেন, সেখানে আপনি ইংরেজি ভাষা শিখছেন যেটা আমাদের নিজের ভাষা নয়, সেখানে আপনি সংস্কৃত শিখছেন, বাঙালি হয়ে হিন্দি শিখছেন, আর হিন্দিভাষী হয়ে বাংলা শিখছেন, এবং গণিত ও অঙ্কের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সব কিছু শিখতে পারছেন, আর সামান্য 2-1টি সূরা ও দোয়া শিখতে পারবেন না। এটা কি হয়? এটা কি বিশ্বাস করা যায়? এবং এটা কি সত্যিকারে ওজর হতে পারে? না। সূরা ফাতিহাটা মুখস্থ করতে কতক্ষণ সময় লাগে? শুধু সূরা ফাতিহা দ্বারাই নামাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং তার সাথে যে দোয়াগুলি আছে এগুলো তো খুব বড় বিষয় না। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, হ্যাঁ, দরুদ এবং আত-তাহিয়্যা এটি একটু বড়। নচেৎ সূরা ফাতিহা তো মানুষ শুনে শুনেও মুখস্থ করে, এবং নামাজে কয়েকবার দাঁড়িয়ে গেলে মানুষের সূরা ফাতিহা মুখস্থ হয়ে যেতে পারে। তাহলে আপনি পারবেন না বা জানেন না, এই অজুহাতটা কিন্তু কোনো যৌক্তিক অজুহাত নয়। এছাড়াও আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক ব্যক্তি এসেছিল। আসার পর জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূল, আমি এই আরবি এই সূরা ইত্যাদিগুলা মুখস্থ করতে পারিনি বা আমার মুখস্থ নাই, আমি জানি না, তো কিভাবে আমি নামাজ পড়ব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের শব্দগুলি দিয়েই তুমি নামাজ আদায় করবে। হাদিসটিকে আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন। তাহলে যদি সত্যিকারে আপনার নামাজ পড়ার ইচ্ছা থাকে আর আপনি সূরা ও দোয়া জানেন না, তাহলে আপনি এই সকল জিকির, যেটা খুবই সহজ এবং প্রত্যেক মুসলিম ব্যক্তি এবং মুসলিম ভাই সেটা উচ্চারণ করতে পারে, সেটা বলতে পারে, তার দ্বারাও কিন্তু আপনি নামাজ আদায় করতে পারেন। মোট কথা হলো যে আপনি সূরা ও দোয়া জানেন না বলে আপনার উপর নামাজ মাফ, আপনার নামাজ মাফ হয়ে যাবে, এটা হতে পারে না। কারণ মুসলিম হিসাবে যেই শিক্ষা নেওয়া তার উপর ফরজ, সে সকল শিক্ষার মধ্যে হচ্ছে ওই শিক্ষা যা শেখার মাধ্যমে একজন ব্যক্তি তার রবের ইবাদত করে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়। ইবাদত করতে যে দোয়া ও সূরাগুলি জানার দরকার হয়, সেগুলা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর জানা ফরজ। তাই আপনি অন্য যেটা ইলম ও শিক্ষা নিয়েছেন, যদি ওটা ফরজ না হয়, নফল হয় বা নফলও না হয়, সেটা আপনি নিতে পেরেছেন, এবং একটা বাংলা পদ্য, একটা ইংরেজির পৃষ্ঠা, একটা গণিতের সূত্র আপনি মুখস্থ করতে পেরেছেন, আর আরবি ভাষায় কোরআন এবং কিছু দোয়া ও সূরা আর জিকির আপনি মুখস্থ করতে পারবেন না বা করেননি, এটা স্বয়ং আপনার অপরাধ। এটা কিন্তু সত্যিকারে আপনার কোনো অজুহাত হতে পারে না। আরও কিছু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি নামাজ কেন পড়েন না, তাহলে কিছু ভাই এরকমও বলে যে ভাই আমার কাছে সময় নাই, আমি খুবই ব্যস্ত মানুষ, আমার অনেক ডিউটি, আমি অমুক চাকরি করি, আমি অমুক জায়গায় থাকি, আমার নামাজ পড়ার জায়গা নেই, আর অনেক কাজ, এই কাজের কারণে আমার কোনো সময় পাই না। ভাই সত্যিকারে এই বর্তমান পৃথিবীতে, বর্তমান যুগে আপনি একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো, যে আপনার যতই কাজ থাক,
সেই সকল কাজের মাঝে আপনি স্মার্টফোনটা কতক্ষণ ব্যবহার করেন? যাদের কাছে স্মার্টফোন আছে তারা 1, 2, 3, 4 গোড়াল যুবকেরা 4 ঘন্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে। আর আপনি যদি কতখানি না করেন তো 2 ঘন্টা করেন, 2 ঘন্টা না করলে 1 ঘন্টা তো করেন। তাহলে 1 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করার সময়টা আপনি বের করতে পেরেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য আধা ঘন্টার সময় আপনি বের করতে পারেন না। এটা কিভাবে যৌক্তিক কথা হতে পারে? এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। আপনি আপনার ওই কাজকর্মের ফাঁকে কতবার চায়ের দোকানে আড্ডা দেন, কতগুলো মানুষের কাছে গল্প করেন, তাদের সঙ্গে অনেক সময় খেলাধুলা করেন, অনেক সময় টেলিভিশনে ম্যাচ দেখেন। তো এই সময়গুলো আপনি কিভাবে বের করতে পেরেছেন আপনার কাজ থেকে? এটা কিভাবে আপনি জোগাড় করতে পেরেছেন? তার মানে আপনি অন্য কাজের জন্য সময় বের করতে পারেন, কিন্তু নামাজের বেলা হলে আপনার সময় হয় না। এটা কিন্তু সত্যিকারে আপনার কোনো প্রকৃতপক্ষে গৃহীত কোনো ওজোর হতে পারে না। এটা আপনি একটি ভুল ব্যাখ্যা দিচ্ছেন যে আপনার কাছে সময় নেই, অথচ অন্য সব কাজের জন্য আপনার কাছে যথেষ্ট সময় আছে। এভাবে কিছু মানুষ বলে থাকে যে আপনি কেন নামাজ পড়েন না? তাহলে সে বলে থাকে, ভাই এই সকল নামাজ, রোজা ইত্যাদি এগুলা খুব পুরাতন যুগের কাজ। এই মডারেট দুনিয়াতে, বর্তমান যুগে এ সকল কাজের বিশেষ কোনো প্রয়োজন নেই, এ সকল ইবাদত বন্দেগের কোনো প্রয়োজন নেই। আমি মডারেট মুসলিম, এই জন্য আমি নামাজ পড়ি না। মডারেট মুসলিম, ঠিক। আপনি মডারেট মুসলিম পরিভাষাটা কোথা থেকে নিলেন? এবং ইসলামের কোন বিধান বা কোন মুসলিম এমন একটি প্রকার বের করেছেন যে কিছু মুসলিম মডারেট আর কিছু মুসলিম পুরাতন, কিছু মুসলিম আধুনিক আর কিছু মুসলিম পুরাতন মুসলিম? এ প্রকার কোথা থেকে এসেছে? এটা সম্পূর্ণ আপনার নিজস্ব আবিষ্কার। আর এই মডারেট মুসলিম যারা নিজেকে দাবি করেন, তারা নামাজ আদায় করবেন না, কিন্তু আবার যোগাসন, অমুক ব্যায়াম, তমুক ব্যায়াম, আর প্রয়োজনে আবার গণেশের পূজাও চলবে। তো এদিকে মডারেট মুসলিমের নামে নামাজ আদায় হবে না, অন্যদিকে আবার অন্যের ইবাদত হবে। মডারেট মুসলিম হিসাবে আপনি মনে করছেন যে এগুলা আগের যুগের বিধান, এখন এটা চলতে পারে না। আমাকে বলেন তো যে ইসলামে যে জাকাত সিস্টেম আছে, সেই সিস্টেমটা এখন কি চলার না? ইসলামে যে সিয়াম, রোজার বিধান আছে, যেটাকে উপবাস বলা হয়, মানে অনইসলামিক পরিভাষা, সেটা কি এখনও প্রয়োজন নেই? এখনও কি আমাদের ডাক্তার ও চিকিৎসকরা এ সকল কিছুর কথা বলেন না? তো ভাই, আপনি মডারেট মুসলিম হওয়ার নাম দিয়ে নামাজ আদায় করবেন না, কিন্তু আবার অন্য কিছুর পূজা করে নেবেন। মডারেট মুসলিমের নাম দিয়ে আপনি আবার মদ পানকে হালাল মনে করে নেবেন। মডারেট মুসলিমের নাম দিয়ে আপনি আবার গান বাজনা, নাচ ইত্যাদিকে হালাল করে নেবেন। মডারেট মুসলিমের নাম দিয়ে আপনি আবার অবাধ মেলামেশা ইত্যাদিকে জায়েজ করবেন। তাহলে আপনার কাছে শুধু নামটাই ইসলামের, অন্য কিছু না। এরকম স্বভাবের লোকজনকে ইসলাম মুনাফেক বলেছে। মুনাফেক মানে হলো যে সে উপরে উপরে নিজেকে মুসলিম বলে, কিন্তু ভিতরে সত্যিকারে রয়েছে তার কুফরি। ইজহারুল ইসলাম ও ইবতানুল কুফর, বাহ্যত ইসলামকে প্রকাশ করা আর ভিতরে কুফরি লালন করার নাম হচ্ছে মুনাফেক। আর এই মুনাফেক এর স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কারণ সে দুনিয়াতে মানুষকে বলেছে আমি মুসলিম, আসলে কিন্তু সে ভিতরে রেখেছে কুফর। আলোচনার মাঝে আমি একটি কথা স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে যে ইসলামের যে বিধানগুলি রয়েছে, আমি শুধু মৌলিক বিধানগুলির কথা আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি, সেটা মৌলিক হোক বা গৌণ বিধান হোক, প্রত্যেক বিধান, ইসলামের বিধানগুলির এটা বৈশিষ্ট্য, এটা নেচার, যে যুগের মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ যুগ সব সময়ের জন্য এটা প্রযোজ্য। ইসলামের বিধানগুলি ন্যাচুরালি পৃথিবীর সর্বস্থান এবং সর্বযুগের জন্য প্রযোজ্য। আমি একটু উদাহরণ দিই। ধরে নেন, ইসলামে
নামাজ আদায়ের পূর্বে অজু করার বিধান দেওয়া হয়েছে। অজু করার সময় আমাদের এই 2 হাত, তারপরে মুখে কুল্লি করা, নাক পরিষ্কার করা, চেহারা ধোয়া, হাত ধোয়া, মাসাজ করা, চুলগুলিকে ভিজা পানি দিয়ে মাসাজ করে নেওয়া, কানের ভিতর, পা। বলেন তো ভাই, এই অজুর বিধানটা কি বর্তমানে প্রয়োজন নেই? মানে এটা কোনো এক যুগে হাত পা ধোয়ার বিধান চলে আর এখন হাত পা ধোয়ার বিধান নাই, এরকম হবে না? এই বিষয়টা সব সময়ের জন্য একটা মুসলিম জীবনের সাথে থাকতে পারে। একটু আগে বলছিলাম যে ধরেন একটা জাকাত বিধান, এই জাকাতের বিধানটি ইসলামে এক যুগে শুধু গরিব মানুষ, গরিব দুঃখীদেরকে দান করার বিধান হতে পারে। এখন কিন্তু আর গরিব দুঃখীকে দান করার বিধান আর দরকার নেই, এরকম কি হয়? আল্লাহ আকবার। একটা দেশ হিসাবেও আর একটা ব্যক্তি হিসাবেও মানুষের অনুদানের প্রয়োজন হয় এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন এক অপরের এরকম প্রয়োজন অবশ্যই থাকবে। ভাইরা, এভাবে ইসলামের কোন বিধানটা আপনি ধরেন যে রোজা, সিয়াম, তো সিয়াম যেটা বিধান আজ পৃথিবীতে বিশেষ করে ডাক্তারি বিদ্যায় এটা ক্লিয়ার, এটা স্পষ্ট যে মানুষের এই খাদ্য সিস্টেমকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন আমাদের, সেটাকে আপডেট করতে, সেটাকে আরও চাঙ্গা করতে এই সিয়ামের চেয়ে সুন্দর কিছু নাই। মানুষের ওয়েট, চর্বি ইত্যাদি কত কি কমানোর জন্য ঘুরে ফিরে ডাক্তার ওষুধের সাথে সাথে এ সকল কিছু দেয়। তাহলে সিয়ামের বিধানটা দুনিয়াবি জাগতিক বিষয়ের সাথে সামঞ্জস্য। এটা ইবাদত তো বটেই, কিন্তু জাগতিক অবস্থার সাথে সামঞ্জস্য। তাহলে সালাত বা নামাজ আদায় করাটা কিভাবে ব্যাকডেটেড হতে পারে? কিভাবে এটা পুরাতন বিধান হতে পারে? না, এটা আসলে মানুষের অপব্যাখ্যা এবং এভাবে মানুষ ইসলামকে পরিত্যাগ করে নেফাক ও মুনাফিকের ভিতরে থাকার চেষ্টা করে। আমরা যদি আরও কিছু লক্ষ্য করি তো কিছু মানুষ বলে যে আমি এমন কাজকর্ম করি যে পাক সাফ হয়ে থাকা যায় না, পেচ্ছাপ করে পানি নেওয়ার সেখানে জায়গা নেই, সেখানে নামাজ পড়ার জায়গা নেই। ভাই, নামাজ পড়ার জন্য কোনো আপনাকে বিশেষ স্থান দরকার নেই। যদি মসজিদ আপনার পাশে না থাকে তাহলে পৃথিবীর সমস্ত স্থানই নামাজের জন্য প্রযোজ্য, শুধু স্থানটা পবিত্র পাক হলেই হলো। আপনি বলছেন আপনার পেশাব করে পানি নেওয়ার জায়গা নেই, তো ঠিক আছে, যে সময় আপনি নামাজ পড়ার প্রয়োজন হবে আপনি আপনার ভিতরের ছোট প্যান্ট ইত্যাদি খুলে ফেলেন, বা আপনার লজ্জাস্থান আশেপাশে আপনি মোটামুটি ধুয়ে নেন, মুছে নেন, নেওয়ার পর অজু করেন, করে নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ, এটা কোনো বিশেষ কোনো সমস্যা এবং এর কারণে নামাজ ছাড়ার বিধান ইসলাম দেয়নি। সব কিছু মিলিয়ে যদি দেখা যায় তাহলে সত্যিকারের নামাজ না পড়ার কারণ ও অজুহাতগুলি আসলে অজুহাত নয়, এগুলা হচ্ছে সত্যিকারে মানুষের অবহেলা করা। মানুষ অবহেলা করতো এই কাজটি করে না, মানুষ এটাকে মনে করছে এটা খুব বড় জিনিস না, এটা না করলেও হয়, আর অবহেলা করে মানুষ নামাজ ছেড়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের শাআইর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতীকগুলিকে সম্মান করে, সেটা তার আন্তরিক আল্লাহর ভয় ভীতির কারণ, সেটা তার তাকওয়ার পরিচয়। সূরা হজ 32 নম্বর আয়াত। তাহলে মানুষ এই সালাত, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। এই নিদর্শনগুলি, এই শাআইরগুলি, এই চিহ্নগুলি, এই প্রতীকগুলির যদি কেউ সম্মান না করে তাহলে সে মানুষ মুত্তাকি হতে পারে না। এরাই তো সে সকল ব্যক্তি হবে যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন যে কিছু জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো, কি কারণে, কি কাজের কারণে তোমাদেরকে জাহান্নামে ফেলা হয়েছে। তখন তারা কি উত্তর দিবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার জাহান্নামে কে ফেললো, কে নিক্ষেপ করলো, কে নিয়ে আসলো সাকার জাহান্নামে। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী, আমরা নামাজ আদায়কারী ছিলাম না। তাহলে নামাজ আদায় না করলে সে মানুষের স্থান হয় সাকার জাহান্নাম। সূরা মুদাসসির 42 ও 43 নম্বর আয়াত। এটা তো যারা নামাজ
আদায় করে না, কিন্তু নামাজ আদায় করার সময়ও যদি কেউ অবহেলা করে তার জন্য কিন্তু রয়েছে বিশেষ সমস্যা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজে অবহেলা করে, নামাজের গুরুত্ব দেয় না, নামাজ আদায়ের সময় এদিক ওদিক করে, তাদের জন্য বরবাদি রয়েছে, তাদের জন্য রয়েছে শাস্তি। এই জন্য ভাইয়েরা মনে রাখতে হবে, এই সালাত পরিত্যাগ করার, সালাত তরক করার, সালাত ছাড়ার, নামাজ ছাড়ার অজুহাতগুলি আসলে কোনো মুসলিমের অজুহাত ও ওজর হতে পারে না। এই নামাজ হচ্ছে প্রত্যেক মুসলিম এবং তার রবের মাঝে সম্পর্ক স্থাপনকারী। এটি হচ্ছে সেতু, এটি হচ্ছে বন্ধন, রবের সাথে সম্পর্ক, এটি হচ্ছে একটি কারণ, এটি হচ্ছে একটি ওসিলা, এটি হচ্ছে একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের রবকে স্মরণ করি, তার সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। আমি আলোচনার শেষে একটি হাদিস বলে আমার এই কথাগুলি শেষ করতে চাচ্ছি। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজন উভয়ই বর্ণনা করেছেন, তবে সহিহ বুখারীতে 164 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সুন্দর করে অজু করলেন, করার পর বললেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাদা, যে মানুষ আমার এইরকম অজু করার মতো অজু করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, ওই 2 রাকাতে সে নিজের অন্তরে কোনো খেয়াল, কোনো কিছু আনবে না। কথাগুলি সুন্দর, যে আমার মতো করে সুন্দর করে অজু করবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, সেই 2 রাকাতে মনে বাইরের কোনো খেয়াল নিয়ে আসবে না, বরং তার খেয়াল এই নামাজের সাথে থাকবে, আল্লাহর সাথে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। বলেন তো, তাহলে এই সালাত একজন মানুষকে কিভাবে তার রবের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তার গুনাহ এবং খাতাগুলিকে কিভাবে মাফ করে দেয়। এখানে একটি কথা উল্লেখ্য, সেটি হলো যে অতঃপর 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ কোন নামাজ হওয়া চাই? এই 2 রাকাত নামাজ আপনার যে কোনো নামাজ হতে পারে। যদি এরকম সুন্দর করে নামাজ অজু করার পর যদি ফরজ নামাজের সময় চলে আসে, ফরজ নামাজ 2 রাকাত ধরে নেন ফজর, তাহলে সেই ফজরের নামাজ আদায় করলেও এ সওয়াব হয়ে যাবে। যদি এরকম হয় যে ফরজ নামাজ নেই ওই সময়, তাহলে আপনি যদি তাহিয়াতুল মসজিদও পড়েন, আপনি যদি এমনি নফল 2 রাকাত পড়েন, তারপরও এই নিয়মে আপনি নামাজ আদায় করলে আপনার পিছনের গুনাহগুলি ক্ষমা হবে। এখানে আরেকটি কথা, সেটা হয়েছে শর্ত এসেছে হাদিসে, সেজন্য এরকম অজু করার পর 2 রাকাত নামাজ আদায় করার সময় কোনো বাইরের খেয়াল অন্তরে না নিয়ে আসে, খেয়াল যেন তার বাইরের খেয়াল যেন অন্তরে স্থান না পায়। তার মানে হলো এই যে সে নামাজ আদায় করার সময় তার ধ্যান যেন নামাজের সাথে থাকে, তার ধ্যান যেন রবের সাথে থাকে, এভাবে ইবাদত করে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। আর আল্লাহকে না দেখতে পেলে যেন সে মনে করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। এইভাবে ইবাদত যখন কেউ করবে, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সওয়াবে ধন্য করবেন। আর মনে রাখতে হবে যে একটি হলো বাইরের খেয়াল, আর একটি হলো নামাজেরই খেয়াল। নামাজের খেয়াল কেমন? যে মানুষ আল্লাহু আকবার বলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা। তো তিনি এই আয়াতটি পড়ছেন, আয়াতটার মানে, অর্থ ইত্যাদির দিকে তার ধ্যান আছে, তাহলে সেটাকে নামাজেরই ধ্যান বলে। আমি এখন রুকু করলাম, এখন আমাকে সাজদা করতে হবে, এই ধ্যান আছে, তাহলে এটাকে নামাজেরই খেয়াল বলে। তো যদি অন্তরে তার নামাজেরই খেয়াল আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু নামাজ ছাড়া যদি বাইরের খেয়াল আসে তাহলে সেটাকে বলা হয় বাইরের খেয়াল বা অন্তরে অন্য কিছু স্থান পাওয়া। অন্তরে অন্য কিছুর খেয়াল ইত্যাদি স্থান পেলে সে এই ফজিলত থেকে বঞ্চিত হবে, কিন্তু নামাজেরই খেয়াল যদি থাকে তাহলে ইনশাআল্লাহ সে সওয়াব থেকে বঞ্চিত হবে না। আশা করি আমরা আজকের এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পেরেছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে নিজের অলসতা, অবহেলা ছেড়ে দিয়ে
এই ফরজ ইবাদতটি পালন করার তৌফিক দান করেন। এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতে কামিয়াব হওয়ার, সফলতা অর্জন করার তৌফিক দান করেন। এর মাধ্যমে নিজের গুনাহ খাতাকে মাফ করার তৌফিক দান করেন। আল্লাহ, তুমি আমাদের মুসলিম ভাইদেরকে নামাজের প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দাও এবং এই 5 ওয়াক্ত সালাত বিশেষ করে আদায় করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।